ভাইয়া হাঁটতে পারতো না ঠিক মতো, মানে যেহেতু ভাই এতদিন হাঁটে নাই, হাঁটতে পারা সে খুব ভয় পেত এবং কাঁপতো। আমরা বলছিলাম যে ভাবি সময় তো অনেক গড়ালো, ইফ ইউ ওয়ান্ট টু রিথিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ। হ্যাঁ, যে তুমি যদি চলে যেতে চাও। আপনারা জানেন কিনা যে শিবিরের 17 নম্বর শহীদ আমার ছোট ভাবির ভাই। আরমানের সাথে আপনার কখন দেখা হয়, মানে ঘুম ফেরতের পর তার জীবন সঙ্গিনী সম্পর্কে বলবেন ভাবি। যেমন নারী আসলে আমরা তো আসলে ফার্স্ট দেখছি ফার্স্ট আলহামদুলিল্লাহ। মানে প্রথমত আরমান ভাইয়ের সাথে কথা বলি। আরমান ভাইয়া বের হওয়ার পরে মনে হয় পরের দিন ভিডিও কলে আমাদের সাথে কথা হয়। তো ভাইয়া তো অনেক বেশি কান্না করছিল, আর ভাইয়ার তখন 2 চোখে ছানি পড়ে গেছিলো। তো এই জন্য সে আসলে আমাদেরকে যে খুব ভালোভাবে দেখতে পাচ্ছিল ভিডিওতে তা না। ফাইনালি যেটা হয় যে এখানে আসলে এত বেশি মানুষ ইন্টারফেয়ার করছিল যে ভাইয়ার মানে হসপিটালে থেকে ভাইয়ার যে একটা পুরোপুরি ডায়াগনোসিস হওয়া, ভাইয়ার যে মানে ইয়াগুলো হয়, এটা হতে পারছিল না। কারণ এরকমও হয়েছে যে একই দিনে 50 থেকে 60 জন মানুষ ভাইয়ার সাথে দেখা করতে আসছে ইয়াতে হসপিটালে। তো তখন হচ্ছে আমরা ডিসিশন নিয়ে মালয়েশিয়াতে নিয়ে আসি, কারণ ওইটা সবচেয়ে তাড়াতাড়ি করা যেত ভিসা নিয়ে। তো সেপ্টেম্বরে ভাইয়া অগস্টে বের হয়, সেপ্টেম্বরের 10 তারিখ ভাইয়া মালয়েশিয়াতে আমার কাছে চলে আসে। তখন ফার্স্ট তার সাথে সামনাসামনি দেখা। ভাইয়া তো মানে অনেকক্ষণ জড়ায় ধরলো। এবং ভাইয়ার সাথে আমার রিলেশনটা কেমন ছিল একটু ইয়া করে বলি যে ভাইয়া আমাকে মালয়েশিয়াতে কিন্তু সে দিয়ে আসছে। তো ভাইয়া হাঁটলে হাত ধরে হাঁটবে, যাওয়ার আগে একটু একটা জড়ায় ধরে আদর করে দিয়ে যাবে। প্রথম দিকে আমার যে ক্লাসমেটরা ছিল তারা বুঝেই না যে এটা আমার ভাই, মনে করছে যে ইদার আমার মানে ইয়া হবে, মানে আমার হাজব্যান্ড বা এরকম কিছু হবে। কারণ ভাইরা তো এত টেক কেয়ার করে না, তার কাছে মনে হয়েছে যে ভাইয়া হচ্ছে এরকম টাইপের আদর করতো আমাদেরকে, আলহামদুলিল্লাহ। তো ওইখান থেকে তো আবার যখন ভাইয়াকে সামনে পেলাম, এবং সেই সময় আবার ভাইয়া হাঁটতে পারতো না ঠিক মতো, মানে যেহেতু ভাই এতদিন হাঁটে নাই, হাঁটতে পারা সে খুব ভয় পেত এবং কাঁপতো। তো এরপরে 3 মাস আমার মনে আছে যে কোথাও যাওয়া মানে ভাইয়াকে একদম বাচ্চাদের মতো হাত ধরে ধরে আমরা হাঁটতেছি। কারণ হাত ছাড়লেই 2-3 বছরের বাচ্চারা যেরকম পড়ে যায়, এরকম সে একটি পড়ে যাওয়ার ভয় পেত সে। তো এরকম হাত ধরে ধরে তার সাথে দুনিয়াটা দেখানো, দেখানো। সবচেয়ে বড় ব্যাপার, আমার বাসা থেকে আজান শোনা যায় এবং আজানের সময় পাখির শব্দ শোনা যায়। তো মালয়েশিয়াতে তো ভাইয়া বাসায় ঢুকার সাথে সাথে আজান হলো, সে যে বারান্দায় দাঁড়ায় কানতে থাকলো, আজান এবং পাখির শব্দ এই দুটা একসাথে শুনতে পেয়ে অনেকক্ষণ কানলো আর কি, যে এই জিনিসগুলো আমি অনেকদিন পাইনি। এই তো ভাবির বিষয় যেটা লিনিয়েজ ম্যাটার করে। ভাবির যদি আপনার পরিচয় জানেন যে লক্ষ্মীপুরের মাস্টার শফিকুল্লাহ জি, ওনার বড় মেয়ের মেয়ে উনি আর কি, মানে নানা হন। তো ওনারা তো আসলে তৈরি হয়েছেন ইসলামী আন্দোলনকে সামনে রেখে, আলহামদুলিল্লাহ। এবং তার সাথে ভাইয়ার রিলেশনের ক্ষেত্রেও কিন্তু আব্বুর এটা ছিল, মাস্টার শফিকুল্লাহ ছিলেন আব্বুর মেন্টর। তো যার কারণে আব্বু এবং ভাইয়া সবারই ছিল আমরা জানি আমাদের এরকম একটা ইসলামী আন্দোলনের পরিবার এবং আমাদের পরীক্ষা দিতেই হবে, এরকম ফ্যামিলি থেকে একজনকে আনার যে অলরেডি পরীক্ষা দিয়ে অভ্যস্ত। আপনারা জানেন কিনা যে শিবিরের 17 নম্বর শহীদ আমার ছোট ভাবির ভাই। তো এটা কিন্তু বিয়ের আগেই উনি একটা শহীদ পরিবারের মানুষ অলরেডি। তখনও তো আমরা ভাবিনি যে আমরাও আল্লাহ আমাদেরকে শহীদ পরিবার হিসেবে কবুল করবেন, কিন্তু আমরা কিন্তু শহীদ পরিবার দেখেই ভাবিকে এনেছি। তো আলহামদুলিল্লাহ উনি অলরেডি মানে পরীক্ষা এবং জজবার পরিবার থেকে আসা, এবং এটাই সামনের থেকে কাজে দিয়েছে। এবং পুরো সময়টাতে সত্যি কথা বলতে একটা সময় এরকম হয়ে গেছিল যে আমরা বলছিলাম যে ভাবি সময় তো অনেক গড়ালো, ইফ ইউ ওয়ান্ট টু রিথিঙ্ক অ্যাবাউট ইউর লাইফ। হ্যাঁ, যে তুমি যদি চলে যেতে চাও, তুমি যদি নতুন করে চিন্তা করতে চাও। তো ভাবি সবসময় বলতো যে আমি তো আরমানকে প্রেজেন্ট টেন্সেই কথা বলি, মানে আরমানকে তো আমি কখনো মানে পাস্ট টেন্সে কথা বলি না আরমানকে নিয়ে। আমাদের কথাবার্তার জিনিসগুলো, এবং ইভেন ভাবির ফ্যামিলির মধ্যেও এটা ছিল, মানে তাদের কাজিনরা বা তাদের ভাই বোনরা একসাথে যখন কথা বলতো এরকম করে বলতো যে আরমান যখন আসবে তখন আমরা এটা করব। মানে ইভেন তাদের ফ্যামিলির মধ্যেও কেউ না কখনো চিন্তা করে নাই যে আরমান আসবে না, এটা না মুখ দিয়ে আসতে পারতো না। তো ফুল ফ্যামিলি এক্সট্রিমলি সাপোর্টিভ ছিল এ ব্যাপারে, যে আমরা যদি কোনো একটা সময় মনে করতাম যে না ভাবি শুড রিথিঙ্ক, তার ফ্যামিলি ওয়াজ অলওয়েজ ভেরি লাইক নো, আমরা ওয়েট করব।